কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমি আল্লাহ তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য আদেশ করলাম এক নম্বরে ফকির। এক নম্বরে কি? ফকির। এখন আমাদের সামনে তো আমাদের আলহাজ ফকির মনিরুজ্জামান সিআইপি সাহেব আছে। এখানে উল্লেখিত করা হয়েছে আমাদের দেশের মধ্যে বা আমাদের মাঝে ফকির হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বংশগত, এই যে ফকির একটা ধারাবাহিকতা, আর শরীয়তের ভাষায় কিছু ফকির আছে যে ফকির বলা হয় কাদেরকে, যারা কোন রকম জীবন যাপন করতে পারে। আমরা এই যে ভিক্ষা করতে যারা আসে তাদেরকেও কিন্তু ফকির বলি, আসলে তারা ফকির নয়, তারা হচ্ছে মিসকিন। তারা কি? মিসকিন, তারা ফকির নয়। ফকির হচ্ছে ওই ব্যক্তি যে 3 বেলা খেতে পারে কিন্তু কোন রকম ওইরকম ভালোভাবে চলতে পারে না। চলতে গেলে তার ঋণ করতে হয়, হাত পাততে হয়, কোন রকম খেয়ে পরে বেঁচে আছে, কষ্ট করে জীবন যাপন করতেছে। এরকম আমাদের মাঝে আছে না নাই? কম না বেশি? এরকম সংখ্যাই কিন্তু বেশি। মনে রাখবেন, মিসকিন হাত পাততে পারে কিন্তু ফকির কখনো হাত পাততে পারে না। যে কোন রকম জীবন যাপন করে সে হাত পাতে না মানুষের কাছে। মধ্যবিত্ত ফ্যামিলি দেখবেন কারো কাছে হাত পাততে পারে না, লজ্জায়, নিজের আভিজাত্যের চিন্তা করে, নিজের লজ্জার চিন্তা করে কারো কাছে চাইতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এক নম্বরে ফকির যারা কোন রকম জীবন যাপন করে, দিন আনে দিন খায়, আজকে যা উপার্জন করেছে তা দিয়ে আজকে চলবে, আগামী কালের জন্য তার ঘরে কোনো খাবার নাই, এমন ফকিরকে এক নম্বরে প্রাধান্য দেওয়া হয়েছে। 2 নম্বরে প্রাধান্য দেওয়া হয়েছে ওয়াল মিসকিন। 2 নম্বরে কি? মিসকিন। এই যে আমাদের মাঝে যারা ভিক্ষুক, ভিক্ষা করে, যার এক বেলা খাবার আরেক বেলা খাবার নাই, যার নিজস্ব কোনো ঘর বাড়ি নাই, থাকার মতো তেমন কোনো ব্যবস্থা নাই, ভালো কোনো পোশাক নাই, মিসকিন যারা, তাদেরকে দান করে দেওয়া। 3 নম্বরে আল-আমিলিনা আলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিল। আমিল বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি যাকাত উত্তোলন করে। যাকাত উত্তোলন করে। এখন আমাদের দেশের যাকাত ব্যবস্থার সিস্টেম তো ওইরকম নাই, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী যখন দেশ চলবে তখন সরকারিভাবে মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, সিটি কর্পোরেশনে, থানা, উপজেলা, জেলা, সমস্ত দেশব্যাপী এই যে আমাদের মাঝে যেমন ট্যাক্স দেওয়ার জন্য লোক আছে, কি বলেন, আছে না? আমার বাড়ির খাজনা দেওয়ার জন্য, আমার জমির খাজনা দেওয়ার জন্য যেমন লোক আছে, শরীয়তের আইনে যাকাত তোলার জন্য ওই রকম লোক নির্ধারণ করা হয়। এটা রাসূল এবং সাহাবা খোলাফায়ে রাশিদিনদের যুগের এই বর্ণনা, এই কাজ। এখন ওই কাজ হবে তখনই যখন আমাদের দেশ চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। তখনই এই যাকাত উত্তোলনের জন্য লোক নিয়োগ করা হবে। তো যারা কর্মচারী যাকাত উত্তোলনের জন্য যারা কাজ করবে, তারাও এই যাকাতের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া যাবে, তাদের পারিশ্রমিকের বেতন এই যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বরে আল মুআল্লাফাতু কুলুব। মুআল্লাফাতু কুলুব বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মুসলিম নয়, মুসলমান না, কিন্তু মুসলমান হওয়ার আশঙ্কা আছে। মুসলমান হওয়ার আশঙ্কা আছে। এই কাজটি বর্তমানে রহিত, এটা আমাদের জন্য করা যাবে না। ইসলামের প্রাথমিক যুগে এই কাজটা জায়েজ ছিল, যখন মুসলিমদের সংখ্যা ছিল কম। অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় কিন্তু টাকা পয়সা নাই। তার ধর্ম ছেড়ে আসলে সে তার ধর্ম থেকে কিছুই পাবে না, তার ধর্ম থেকে সে কিছুই গ্রহণ করতে পারবে না। যেমন আমাদের দেশে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মা বাবা তাকে ত্যায্য পুত্র করে দেয়, তার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এই যে এমন ব্যক্তিগুলোকে আপনি যখন উৎসাহিত করবেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার খরচের জন্য, ভরণ পোষণের জন্য আমরা ব্যবস্থা করব। ইসলামের প্রাথমিক যুগে এই কাজটি ছিল, যার কারণে ইসলামের প্রাথমিক যুগে অমুসলিমদেরও যাকাত দেওয়া যেত। কিন্তু বর্তমানে যাকাত দিতে হলে ওই লোকটা মুসলিম হতে হবে। লোকটা কি হতে হবে? মুসলিম হতে হবে। সকলে খেয়াল করি। এরপর 5 নম্বরে ফির রিকাব বলা হয় গোলাম আজাদ করে দেওয়া। ইসলামের প্রাথমিক যুগে, জাহিলি যুগে যে গোলাম বাজার থেকে কিনে আনতো, ওই গোলাম আজাদ করে দেওয়া। অথবা এখানে আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, অনেক সময় সাধারণ নিরীহ মানুষদেরকে বন্দী করা হয়, মুক্তিপণ চাওয়া হয়। লোকটা ভালো মানুষ, নামাজি, নেককার, ফরেজগার, কিন্তু এই লোকটাকে ধরে নিয়ে গেছে। আপনি যদি কিছু টাকা দিয়ে তাকে ছাড়ানোর ব্যবস্থা করেন,
তাকে আনার ব্যবস্থা করেন, এটাও আপনার এই যাকাত থেকে আপনি ব্যবহার করতে পারবেন। 6 নম্বরে আল গরিমিন। আল গরিমিন বলা হয় ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি সচ্ছল সুন্দরভাবে জীবন যাপন করছে কিন্তু এখন সে ঋণে জর্জরিত। ঋণে জর্জরিত, আপনি ইচ্ছা করলে আপনার যাকাতের টাকা দিয়ে তার ঋণ আপনি পরিশোধ করে দিতে পারবেন। যে হারে লোকটা ঋণের কারণে জর্জরিত হয়ে গেছে, কিন্তু লোকটা ভালো সৎ, লোকটা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছে, এখন ঋণে সে শেষ হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলে তাকে যাকাতের টাকা দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আমাদের অনেক ব্যবসায়িক ভাইয়েরা আছে, এই ব্যবসায়িক ভাইয়েরা অনেক সময় অনেকের কাছ থেকে আমরা টাকা পাই, কিন্তু ওই লোকটা এক সময় দেউলিয়া হয়ে যায়, ঋণে জর্জরিত হয়ে যায়, আর টাকা দিতে পারে না। তা আপনি যদি ইচ্ছা করেন যে আমি তো বছরে 5 লাখ টাকা যাকাত দেই, 3 লাখ টাকা যাকাত দেই, 2 লাখ টাকা যাকাত দেই, আমি ওই লোকটা যেহেতু বর্তমানে একেবারে ঋণে জর্জরিত হয়ে গেছে, তার চলার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে, আমি তাকে আল্লাহর রাস্তে এই 2 লাখ টাকা যাকাত বাবদ আমি কেটে আমি তাকে আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। এই কাজটাও আমরা করতে পারি। কারণ অনেক সময় আমাদের অনেক ব্যবসায়িক আছে যারা ভালো মানুষ, অনেকে তো আছে প্রতারণা করে, আপনার টাকা পয়সা প্রতারণা করে আপনাকে সে দেখায় যে সে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে শেষ না। কিন্তু সত্যিকার অর্থে যারা ঋণগ্রস্ত তাদেরকে আমরা যাকাত থেকে সাহায্য করতে পারবো। 7 নম্বরে ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় লিল্লা বডি এতিমখানা, বিভিন্ন আমাদের দেশে মাদ্রাসার মধ্যে লিল্লা বডি এতিমখানা আছে, ওই সমস্ত জায়গার মধ্যে আপনি এই যাকাতের টাকা দিবেন। সর্বশেষ ওয়াবনিস সাবিল। ওয়াবনিস সাবিল বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি টাকাওয়ালা কিন্তু এখন সে মুসাফির, তার কাছে কোনো টাকা নাই। এমন হয় না অনেক সময়, আমরা দেশের বাহিরে গেলাম ভ্রমণ করতে, দেশে তো আমি অনেক টাকার মালিক, কিন্তু এমন সমস্যায় পড়ে গেছি আমি দেশ থেকে টাকা আনতে পারতেছি না, নিজেও চলতে পারতেছি না, ওই ব্যক্তিকে আপনি টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। একজন লোক নারায়ণগঞ্জে আসলো, ছিনতাইকারী বা পকেটমার তার সমস্ত টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ নিয়ে গেছে, লোকটার বাড়ি রংপুর দিনাজপুর, সে ওই জায়গায় কোটিপতি, কিন্তু বর্তমানে তার কাছে কিছুই নাই, ওই ব্যক্তিকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নং আয়াতের মধ্যে এই যে যাকাত দেওয়ার জন্য যাদেরকে দেওয়া যাবে, এই যাকাত দেওয়ার জন্য এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন। এবার আসেন যে কাদেরকে যাকাত দেওয়া যাবে না। এতটুকু শুনলাম যে কাদেরকে যাকাত দেওয়া যাবে কোরআনের আয়াত মোতাবেক, এবার কাদেরকে যাকাত দেওয়া যাবে না। 1 নম্বরে বনু হাশিম গোত্র, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তাদের জন্য যাকাতের মাল, সদকার মাল হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রীয় কোষাগারের যাকাতের সম্পদ থেকে একটা খেজুর খাইছে, একটা খেজুর মুখের মধ্যে নিয়ে চাবাইছে, সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বলল, হুসাইন জলদি তুমি খেজুর বের করো এবং বমি করে খেজুর তুমি ফেলে দাও, কারণ এটা যাকাতের সম্পদ। এই যাকাতের সম্পদ আমার ওয়ারিসদের জন্য, আমার বংশধরদের জন্য, আহলে বায়াতদের জন্য এই যাকাতের সম্পদ খাওয়া জায়েজ না। তাহলে 1 নম্বরে যাকাত দেওয়া যাবে না যারা আওলাদে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বনু হাশিম গোত্রের যারা, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বরে অমুসলিম কোনো ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। আপনি অমুসলিম কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে হলে আপনি আপনার অন্য কোনো ফান্ড থেকে আপনি তাকে সহযোগিতা করতে পারেন, কিন্তু যাকাত থেকে তাকে সহযোগিতা করা যাবে না। আমি যদি মনে করি যে আমি তো বছরে 10 লাখ 20 লাখ টাকা যাকাত দেই, তা আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, সবাই আমাদের কাছে আসে, আমি 5 লাখ টাকা মুসলমানদের জন্য রাখলাম, 2 লাখ টাকা হিন্দুর জন্য রাখলাম, 2 লাখ খ্রিস্টানের জন্য রাখলাম, 2 লাখ বৌদ্ধর জন্য রাখলাম, যেহেতু সম্প্রীতির বাংলাদেশ, আমরা সবাই মিলেমিশে বসবাস করি, তাহলে যাকাত হবে? হবে না। যাকাত ফান্ড থেকে শুধু মুসলিমদেরকে দিতে হবে। অমুসলিমকে যদি আপনি মানবিক কোনো সাহায্য করেন, ওইটা আপনি অন্য ফান্ড থেকে, আপনার সদকা থেকে আপনি করবেন। 3 নম্বরে ধনী ব্যক্তিদেরকে যাকাত দেওয়া যাবে না। 4 নম্বরে ওরসজাত কোনো ব্যক্তি, খেয়াল করেন এই জায়গায় আমরা অনেকেই ভুল করি। ওরসজাত ব্যক্তি আমার মা বাবা, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার ছেলে মেয়ে, আমার ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি,
তাদেরকে জাকাত থেকে বা জাকাতের টাকা থেকে কোনো পোশাক উপহার টাকা পয়সা দেওয়া যাবে না, বলেও এই কাজ করা যাবে না। যদিও এটা আমরা করি না, কিন্তু অনেকে বেখেয়াল বশত এই কাজ আমরা করতেও পারি, যে আমি তো জাকাত দিই, আমার পরিবারের সদস্যদের জন্য মার্কেটিং করতে হয়, আমি সেখান থেকে কিছু অংশ আমার দাদা দাদির জন্য কিনলাম, নানা নানির জন্য কিনলাম। না, এটা করা যাবে না। আপনার আপন নানা নানি দাদা দাদি, আপনার ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, তাদের জন্য জাকাত নয়, কারণ তারা আপনার পৌরুষজাত সন্তান। তাদেরকে আপনি যেহেতু জাকাত দেওয়ার মালিক, আল্লাহ আপনাকে মালিক বানিয়েছেন, ক্ষমতাবান বানিয়েছেন, তাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে। ওই ভরণ পোষণ থেকে আপনি তাদের মার্কেটিং করে দিবেন, তাদের খরচ বহন করবেন, কিন্তু জাকাত থেকে করা যাবে না। এরপর স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী। অনেক সময় আমাদের দেশের মধ্যে এইরকম অনেক সময় হয় যে স্ত্রীর অনেক সম্পদ আছে, স্বর্ণ গয়না আছে, কিন্তু স্বামী এখন জর্জরিত, ব্যবসা বাণিজ্য ভালো না। স্ত্রীকে বলে, এত জাকাত মানুষকে দিয়ে লাভ কি, তোমার জাকাত গুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি তো ব্যবসা করব। আবার স্বামী যদি চিন্তা করে যে স্ত্রী তো আমার করেন না, এটা আরেকজনের করেন, তা আমি তাকে জাকাত থেকে আমার কিছু সম্পদ আমি তাকে দিয়ে দিলাম, নিজের সম্পদ নিজের ঘরেই রইল, তাহলে জাকাত হবে? হবে না। স্ত্রী স্বামীকেও জাকাত দেওয়া যাবে না, স্বামীও স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এই যে আমরা জাকাতের যে মাসআলাগুলো শুনলাম, এই মাসআলাগুলো হলো মহাসমুদ্রের মধ্যে মাত্র কয়েক ফুটা। জাকাতের আরো অনেক মাসআলা আছে, মহাসমুদ্রের মধ্যে কয়েক ফুটা মাসআলা আমরা শুনলাম। যাদেরকে আল্লাহ নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, আমরা অবশ্যই সঠিকভাবে মাসআলাগুলো জেনে আমরা জাকাত সঠিকভাবে যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন।